হয়েছেন, আপনারা জানেন যে আমরা তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি গঠন করেছিলাম দেশের প্রাকৃতিক সম্পদ এবং দেশের স্ট্র্যাটেজিক ক্ষেত্রগুলো সমাজের এবং রাষ্ট্রের অধীনে রাখার জন্য। এগুলোর উপর কোনো বৈদেশিক কর্তৃত্ব আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। এগুলোকে কেন্দ্র করে উৎপাদন করে গ্যাস বা কয়লা বাইরে রপ্তানি করে দেব না। এগুলো আমরা নিজেরাই ব্যবহার করব। আমরা সেই জন্য জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক শক্তিকেও আহ্বান জানিয়েছিলাম এই বামপন্থী শক্তির সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার। কেউ কেউ সাড়াও দিয়েছিল। আপনারা জানেন চট্টগ্রাম বন্দর যখন বিদেশিদের হাতে তুলে দিতে চেয়েছিল, তখন কামাল হোসেন সহ গণফোরামের কেউ কেউ উপস্থিত হয়ে সেটাকে রক্ষা করার চেষ্টা করেছিল। কিন্তু প্রধান শক্তি ছিল বামপন্থীরা। তারা কখনোই আপোষ করেনি। শহীদুল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের নেতৃত্বে আমরা আন্দোলন অব্যাহত রেখেছিলাম মাল্টিন্যাশনাল কর্পোরেশনের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং তাদের দেশীয় দালাল বুর্জোয়া দলগুলোর বিরুদ্ধে। আপনারা জানেন যে এই লড়াইয়ের এক পর্যায়ে ফুলবাড়ির সাধারণ মানুষ, ব্যবসায়ী, সাধারণ কর্মচারী, গরিব দরিদ্র মানুষ, কৃষক, মেহনতি মানুষ, সেইখানকার স্থানীয় বামপন্থী দলগুলো সকলে একত্র হয়ে ফুলবাড়িতে একটা লড়াই চালিয়েছিল। কারণ তখন বিপদটা তাদের ঘাড়ের উপর এসে চেপে বসেছিল ওপেন পিট পদ্ধতিতে কয়লা খননের কারণে। আপনারা জানেন ওপেন পিট কয়লা খনন মানে হচ্ছে বিরাট গর্ত করা হবে, খুঁড়ে কয়লা বার করা হবে এবং এটা করতে গেলে ফুলবাড়ির হাট, বাজার এবং ফসলি জমি বিঘ্নিত হবে। সুতরাং সাধারণ কৃষক এবং জনগণ সেই লড়াইয়ে নেমেছিলেন এবং তাদের মধ্যে 3 জন শহীদ হয়েছিলেন। তখন সদস্য সচিব আনু মোহাম্মদ এবং আমরা নানা জায়গা থেকে নানাভাবে সকল ফোর্সকে মোবিলাইজ করে আন্দোলন করেছিলাম। এশিয় এনার্জিকে আমরা সেখানে ঢুকতে দিইনি। এশিয় এনার্জি তারপরে নাম বদলেও ঢুকতে চেয়েছে, শেয়ার মার্কেট করেছে, ইত্যাদি করেছে। যাই করুক না কেন, তখন ক্ষমতাসীন বিএনপি দল আমাদের সঙ্গে আনু মোহাম্মদের নেতৃত্বে একটা চুক্তি করেছিল, আনু মোহাম্মদ স্বাক্ষর করেছিল। সেই 7 দফার চুক্তি আওয়ামী লীগ যেহেতু তখন বিরোধী দল ছিল, তখন তারা প্রবলভাবে সমর্থন করেছিল। কিন্তু পরবর্তীতে কি আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, কি বিএনপি ক্ষমতায় থাকুক, তারা এই চুক্তি বাস্তবায়ন করেনি। অন্তর্বর্তীকালীন সরকারও এই চুক্তি বাস্তবায়ন করেনি এবং এখনো বিএনপি সরকার তখন স্বাক্ষর করলেও পশ্চাৎ অপসারণ করে এই চুক্তিকে আর মানছে না। সুতরাং আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা দেশপ্রেমিক শক্তিকে আহ্বান জানাবো, সাম্রাজ্যবাদ বিরোধী শক্তিকে আহ্বান জানাবো, জাতীয় সম্পদ রক্ষার পক্ষের শক্তিকে আহ্বান জানাবো। আমরা একত্রিত হই এবং ফুলবাড়ির শহীদদের রক্ত যাতে কিছুতেই বৃথা না যায়, আমাদের কয়লা আমরা আমাদের ঈপ্সিত পন্থায় দেশ, প্রাণ এবং মাটির ক্ষতি না করে যেভাবে ব্যবহার করা যায় সেভাবে করব এবং সেই ব্যবহারের ফল আমাদের দেশবাসী ভোগ করবে। বাইরের কেউ এখান থেকে মুনাফা লোটার জন্য কোনো বহুজাতিক কোম্পানি এখানে আসতে দিব না। এমন কোনো পদ্ধতিতে কয়লা উত্তোলন করা যাবে না যাতে সেখানকার 3 ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় ভাই ও বোনেরা, এই লড়াই সকলের লড়াই। আরেকটা পয়েন্ট আমি এখনই রুহিন হোসেন প্রিন্সের কাছ থেকে শুনলাম যে আমির খসরু সাহেব যখনই বলেছেন যে তারা আবার ওপেন পিট উত্তোলনের মাধ্যমে যাবেন, কয়লা উত্তোলনের দিকে যাবেন, তখন লন্ডনে এশিয়া এনার্জি নতুন নামের যে কোম্পানি বা ওই পুরনো নামের কোম্পানি, তাদের জিএসিএম এর শেয়ারের প্রাইস বেড়ে গেছে। আমাদেরকে নিয়ে এরকম একবার চুক্তি স্বাক্ষর করব, তারপর ক্ষমতায় গেলে সুবিধা মতো চুক্তি লঙ্ঘন করব এবং তা দিয়ে বহুজাতিক কোম্পানিদের কফার বা তাদের যে কোষাগার সেইটা যাতে আরো ফুলে ফেপে ওঠে সেই পথ করে দিব। এই পদ্ধতির বিরুদ্ধে